অনেক চিংড়ি ঘের রয়েছে, যে ঘেরগুলি কিন্তু বেশি পরিমাণ জলোচ্ছ্বাস হলে কিন্তু প্লাবিত হতে পারে, এবং এই ঘেরগুলি যদি প্লাবিত হয় ঘের ব্যবসায়ীর অনেক ক্ষতি থাকে। তারা কিন্তু তাদেরকে আনতে দেরি হলেও কিন্তু তারা এসেছে, কারণ নদীর পাড়ের লোকজন কিন্তু আঘাত আনার সম্ভাবনাটা বেশি থাকে। আবহাওয়া দপ্তর থেকে যাতে রাতের মধ্যভাগে হয়তো বা ঘূর্ণিঝড় মোংলা উপকূল অতিক্রম করতে পারে। সর্বশেষ আবহাওয়া দপ্তরের আপডেট ছিল, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছিল যে মোংলা থেকে 200 কিলোমিটার দক্ষিণে কিন্তু ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল। তো মোংলায় কিন্তু বৃষ্টি যেমন আমাদের বাতাসের তীব্রতা মানুষের চলাচলের জন্য কিন্তু কষ্ট হচ্ছে, বা এতটাই বেশি মানুষের চলাচলের জন্য কষ্ট হচ্ছিল। অপরদিকে যদি বলি আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 52,000 লোক ধারণ ক্ষমতার 103টি আশ্রয় কেন্দ্র কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময়ের জন্য মাইকিং করা হচ্ছে লোকজনকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য, এবং এই আশ্রয় কেন্দ্রে যতক্ষণ লোকজনগুলো থাকবে তাদের জন্য কিন্তু খাবারের পর্যাপ্ত ব্যবস্থাও করে রেখেছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ মেডিকেল টিম সবাইরে কিন্তু কাজ করার জন্য আছে। মোংলা উপজেলার সিপিপি টিম সহ স্বেচ্ছাসেবক প্রায় 1600 স্বেচ্ছাসেবক টিম কিন্তু কাজ করছে, এবং তারা যে কোনো মোকাবেলা জন্য প্রস্তুত আছে। তো এই ছিল আমার কাছে মোংলা থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য। মোংলা থেকে সহকর্মী মাসুম বিল্লাহ যুক্ত ছিলেন। ঘুরে আসতে চাই নোয়াখালীতে, খালিদ সাইফুল্লাহ সেখানে রয়েছেন। খালিদ, জানতে চাই যে হাতিয়া নিয়ে জানতে চাই, মূলত যে ঝড়ের প্রতি বছর দেখে যে মূল যে হানাটা হয় সেটা হচ্ছে হাতিয়ার উপর দিয়ে অনেকটা চলে যায়। হাতিয়ার এই এখনকার কি অবস্থা জানতে চাই, পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, সেখানকার বাসিন্দারা কি অবস্থায় রয়েছে জানতে চাই। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বিপ্লব, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মানুষজনের মধ্যে বেশ আতঙ্ক কাজ করছে। সারাদিন যাবতই মানুষজন খুব ঝড়ো হাওয়া দেখছেন, এবং সন্ধ্যার পর থেকে কিন্তু সেই ঝড়ো হাওয়াটা আরও বেড়েছে। তো এখানে মানুষজন সেই আতঙ্কে আছেন যে কখন ঘূর্ণিঝড় আঘাত হানে, সেই একটা বিষয় তাদের মনে কাজ করছে। এবং যারা উপকূলে এই এলাকায় বসবাস করেন তারা কিন্তু তাদের বাড়িঘরের নিরাপত্তার জন্য অনেকেই আশ্রয় কেন্দ্র পর্যন্ত যাচ্ছেন না, তারা এখানেই অবস্থান নিচ্ছেন, অর্থাৎ ঝুঁকির মধ্যেই কিন্তু তারা তাদের বাড়ি ঘরে অবস্থান নিচ্ছেন। এই নদী ভাঙনের কারণে কিন্তু এই এলাকার মানুষ বেশ অনেক দিন যাবতীয় বিপদসংকুল এলাকায় এখানে এখন ঝুঁকিতে বসবাস করে থাকেন, এবং তারা তাদের বাড়ি ঘরের নিরাপত্তার জন্যই কিন্তু তারা বাড়ি ঘরে অবস্থান নিচ্ছেন। আমি হাতিয়া এখানে চেয়ারম্যান ঘাট এলাকাতে আছি। এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু তারা নৌযান বন্ধ হওয়ার কারণে অপেক্ষা করছে। এখানে আমি প্রায় 600 থেকে 700 মানুষ আমরা এখানে জানতে পারলাম যে এখানে পুরো এলাকাতেই কিন্তু তারা ভিড় করে আছেন। এরা ভোলা মনপুরা থেকে এখানে এসে আটকে গিয়েছেন। এরা কৃষি এবং জেলে কৃষক এরকম নানা রকম কাজে, ধান বিক্রির জন্য নানা রকম প্রয়োজনে কিন্তু তারা এইদিকে এসেছিলেন, এবং তারা যে নৌযান বন্ধ হওয়ার কারণে আটকে গেছেন তারা এখানে অপেক্ষা করছেন, এবং কখন তারা ফিরবেন সে বিষয়টি কিন্তু তারা নিশ্চিত না। আর এখানে বলা যায় যে মানুষজনের মধ্যে আমরা একটু খবর জানতে পেরেছি যে হাতিয়া উপজেলায় প্রায় 60টি ইউনিয়ন নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, এবং যার ফলে সেখানে সাধারণ মানুষজন কিন্তু সেখানে অনেক ক্ষতিগ্রস্ত, এবং সেখানে যে গরু সহ নানা রকম পশু প্রাণী সেখানে কিন্তু এই নির্মাঞ্চল প্লাবিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেখানে যেই ঝড় সেখানে কিন্তু, এবং আরেকটি বিষয় যে নিঝুম দ্বীপেও কিন্তু অনেক জায়গা নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। মোট কথা এখনও ঝড় জলোচ্ছ্বাস শুরু হয়নি, তার আগে কিন্তু আমরা এই প্রভাবগুলো দেখছি।